আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়েন না, এখানে বোঝানো হচ্ছে মেজরিটি, অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা ঠিক, জাহান্নামে যাওয়ার পরে কবিরা গুনাহগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি চাইবো জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে? জাহান্নাম কি, এটা একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে, এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না, এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য, ধরেন 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড, এরপরে বের করে নিয়ে আসবেন। নিয়ে এসে বলবেন, পৃথিবীতে কি সুখে ছিলে? সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না। আমি কি বুঝাতে পারছি ভাই? সুখ কি জিনিস আমি জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন, এনে জান্নাতে ঢুকাবেন, ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন, বের করে নিয়ে আসবেন। বলবেন, পৃথিবীতে কষ্টে ছিলে? সেই বান্দা বলবে, কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না। এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায়। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, যার পিছনে আমরা ছুটছি। আমরা সাফল্যের পিছনে ছুটি না, সফল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, টাকা পয়সা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, জমি জমা করতে হবে, একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই, একটা স্ত্রী চাই, তাই না? আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই, আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড। তা আল্লাহ পাক এখানে বলছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি ছাড়া কেউ সফল না। পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন, ইভেন অনেক বড় আলেমও হতে পারেন, অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন, অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন, অনেক বড় ইকোনমিক্স হতে পারেন, কলামিস্ট হতে পারেন, বুদ্ধিজীবী হতে পারেন, হাফেজ হতে পারেন, হুএভার ইউ আর, যদি কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন, আপনি সফল না। আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বারবার সেলুনে কাজ করে, কৃষক কৃষি কাজ করে, যাদেরকে মানুষ চেনেও না, ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেঁড়া কাপড় পরে থাকে, এত মান মর্যাদা নাই, ভাইরাল না, মানুষ চিনে না, গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে, দেখবেন এই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে জান্নাতে চলে যায়, এই ব্যক্তি আমার চেয়ে সফল, কোনো সন্দেহ নাই। তা আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে, দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, পরকালমুখী দৃষ্টিভঙ্গি দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন, তাদেরকে আল্লাহমুখী করেছেন, আল্লাহমুখী। যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন, তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন, দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন, দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি, হাজত বা প্রয়োজন মনে করেছেন। দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন, কারো কাছে কিছু পাওয়ার আশায় করেন না। যদি কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, আল্লাহর কাছে আশা করেন প্রতিদান, আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই, শুধুমাত্র আল্লাহই আপনার আপন।
বাকিরা আপনার প্রয়োজন। মানুষ মানুষকে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে দেখবেন এটা আখিরুজ জামান, এটা আখিরুজ জামান, শেষ জামানা চলছে। এখন ফিতনাগুলো এমনভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ টপ করে পড়ে যায়, এইভাবে ফিতনাগুলো আসতে থাকবে।